আজকে এক্সেলে আমরা তিনটি মারাত্মক জিনিস আমরা শিখব যেগুলো আপনাদের জানতেই হবে এক্সেলে কাজ করতে গেলে। যেমন প্রথমত দেখুন, আমি এখানে যদি কিছু লেখার চেষ্টা করি লেখা যাবে না। আমার এখানে কিছু ডেটা রয়েছে, যে ডেটাগুলোকে আমি কিন্তু আর এডিট করতে দেব না কাউকে। ধরুন আমার সিস্টেমে অন্য কেউ লগ ইন করে এবং আমার এই ডেটাগুলোকে সে হয়তো পরিবর্তন করতে চায়, সে কিন্তু পরিবর্তন করতে পারবে না। যখনই যে লিখতে যাবে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এটাকে আপনি কিভাবে করবেন, এছাড়াও আমরা আরও দুটো ট্রিক্স শিখব। জাস্ট চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল বাটনে প্রেস করে রাখুন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে। কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন, পাশে থাকুন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 আমরা যে ট্রিক্সটি শিখব, প্রথম ট্রিক, সেটি হলো এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন রয়েছে, এটাকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন। তো এটাকে আমি প্রোটেক্ট অলরেডি করে রেখেছি। দেখুন আমি লিখতে গেলেই এখানে পপ আপ উইন্ডো শো হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে করবেন চলুন দেখাই। এর জন্য প্রথমত এটাকে আমি আগে আনপ্রোটেক্ট করি। আনপ্রোটেক্ট করে দিয়েছি, দেখুন এখানে এখন লেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি কেউ চায় আমার এই ডেটাটিকে, সে চাইলে এইভাবে এডিট করে দিতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু সে এডিট করে দিতে পারে। কিন্তু এটাকে কিভাবে আপনি এটাকে আগের অবস্থায় নিয়ে যাবেন, মানে কিভাবে আপনি লক করে রাখবেন যাতে কেউ এটাকে আপনাকে আর এডিট করতে না পারে, সেটা কিভাবে করবেন চলুন দেখাই। তো এর জন্য যেটা করবেন সেটা হলো, প্রথমে আপনি এই ডেটাগুলোকে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি জাস্ট Ctrl+1 প্রেস করবেন। Ctrl+1 প্রেস করলে এইভাবে আপনার কাস্টম লিস্ট ওপেন হয়ে যাবে, যেখানে এটা লক থাকবে, একদম প্রোটেকশন এখানে চলে আসবেন। অটোমেটিক এখানে লকড, এখানে টিক থাকবে, এটাকে আনটিক করে দেবেন, এরপর ওকে করবেন। পুনরায় আপনি Ctrl+1 প্রেস করবেন, এরপর এই লকড এটাকে টিক দেবেন। টিক দেওয়ার পর এটাকে ওকে করবেন। ওকে করলেন, এরপর আর একটি ফাংশন মানে শর্টকাট কি আছে সেটা আপনি খাতায় লিখে নেবেন। সেটা হলো Alt+R+S। Alt+R+S যখন আপনি প্রেস করবেন, প্রোটেক্ট সিট এটা একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে কিচ্ছু করার দরকার নেই, আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এটাকে ওকে করবেন। ওকে করলেন, এরপরে জাস্ট আপনি এখানে যখনই কিছু লিখতে যাবেন আপনাকে কিন্তু লিখতে দেবে না। কেন না, এটা লক করা আছে। এখানে দিচ্ছে পপ আপ উইন্ডো, দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড। মানে যেটা আপনি চেঞ্জ করতে চাইছেন এই সেলটির মধ্যে যে ডেটাগুলোকে, সেটা প্রোটেক্ট করা আছে, অ্যান্ড দেয়ার ফর রিড অনলি। এটাকে আপনি শুধুমাত্র পড়তে পারবেন, রিড করতে পারবেন। তো এটাকে কিন্তু লক হয়ে আছে, প্রোটেক্ট হয়ে আছে। এটাকে পুনরায় আনপ্রোটেক্ট করতে গেলে আপনাকে আবার ওই একইভাবে Alt+R+S প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এরপরে কিন্তু এটাকে আপনি চাইলে এইভাবে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল প্রথম ট্রিক, নাম্বার 1 ট্রিক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আমরা এরপর যাই দ্বিতীয় ট্রিকে। তো দ্বিতীয় ট্রিকে যাওয়ার জন্য আমি জাস্ট এখানে কিছু ডেটা নিয়ে রেখেছি। একটা জিনিস লক্ষ্য করুন, এখানেও জাস্ট আমি কিছু ডেটাকে এইভাবে ডিলিট করে দিচ্ছি। দেখুন এরপরে আপনাকে যদি বলা হয় এখানকার যে ফাঁকা সেলগুলো আছে এটাকে অ্যাডজাস্ট করতে, মানে এই ডেটাগুলোকে এখানটায় নিয়ে আসতে, তো আপনি কি করবেন, এটিকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ডিলিট করে দেবেন। কিন্তু ডিলিট করলে কি হবে, এখানে যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোও কিন্তু আপনার মুছে যাবে, এই ডেটাগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ফাঁকা সেলগুলোকে ডিলিট করতে গেলে এই ডেটাগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই ডেটাগুলোকে রেখে দেবেন, অথচ এই ফাঁকা সেলটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এটা কিভাবে সম্ভব চলুন দেখাই। এর জন্য আপনাকে কি করতে হবে, ওই একইভাবে দেখুন এখানে কিছু ডেটা মানে সেল আছে যেগুলো ফাঁকা আছে, যদি এগুলোকে ডিলিট করে দেন সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোও কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। আমি দেখাই, দেখুন আপনি যখন এইভাবে সিলেক্ট করে ডিলিট করবেন, ধরুন ডিলিট করে দিলেন, সঙ্গে সঙ্গে কি হলো, এখানকার ডেটাগুলোও কিন্তু ডিলিট হয়ে গেল, তাই তো। তো আপনি এটাকে আনডু করছি আমি। তো এটাকে কিভাবে সম্ভব, এটাকে এইভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ফাঁকা সেলগুলোকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর Ctrl+Shift প্রেস করবেন। আপনি একই সঙ্গে Ctrl আর Shift চেপে ধরবেন। চেপে ধরার পর মাউস পয়েন্টারটিকে এই কোণে নিয়ে যাবেন। কোণে নিয়ে যাওয়ার পর দেখুন এইভাবে একটা আইকন আসবে। ঠিক আছে, জাস্ট এটিকে আপনি ড্র্যাগ করে এইভাবে উপরের দিকে যতটা ব্ল্যাঙ্ক সেল আছে যেগুলোকে এইভাবে ভর্তি করে দিন, দিয়ে ছেড়ে দিন। দেখুন সঙ্গে সঙ্গে নিচেকার ডেটাগুলো কিন্তু উপরে চলে যাবে, সিরিয়াল নাম্বার একই থেকে যাবে, আর এখানকার কোনো ডেটা আপনার ডিলিট হবে না, আর এখানে ডেটাগুলো কিন্তু আপনার পরপর চলে আসবে। ঠিক একইভাবে আমি এখানে এই সেলগুলোকে ডিলিট করে দেবো। তাহলে কি করব, এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করব, দেখুন একই সঙ্গে Ctrl+Shift চেপে ধরবো। চেপে ধরার পর এখানে ঠিক এই কোণে আমি মাউস পয়েন্টারটিকে নিয়ে যাব, এরপর এইটাকে এইভাবে আমি ভর্তি করে দেবো ড্র্যাগ করে। সঙ্গে সঙ্গে দেখুন ডেটাগুলো কিন্তু এখানে যে ফাঁকা সেলগুলো ছিল ডিলিট হয়ে গেছে এবং নিচের ডেটাগুলো উপরে চলে এসছে, এবং তার সঙ্গে কিন্তু সিরিয়াল নাম্বার একই থেকে গেছে, আর এইদিকেরও কোনো ডেটা কিন্তু ডিলিট হলো না। তো এটা কিন্তু এইভাবে সম্ভব। কেমন লাগলো, এটা ছিল দ্বিতীয় ট্রিক, অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এরপর যাওয়া তৃতীয় যে ট্রিকটি আমরা শিখব
সেটি হলো এখানে কিছু আইডি আছে, জাস্ট এখানে নাম রয়েছে দেখতে পাচ্ছেন, নামের সাথে এখানে কিছু নাম্বার রয়েছে, কিছু আইডি রয়েছে। এখন আপনার যদি একই সেলের মধ্যে কোনো ডেটা থাকে, মানে কোনো টেক্সট থাকে এবং তার পাশে যদি কোনো সংখ্যা থাকে, হতে পারে সেটা নামের পাশে মোবাইল নাম্বার, হতে পারে নামের পাশে আইডি নাম্বার, বা হতে পারে আপনার নামের পাশে যে কোনো এমপ্লয়ি আইডি নাম্বার থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে নামের পাশে। তো এই নাম্বারগুলোকে আপনি এখন কিভাবে ডিলিট করবেন? এইভাবে তো আর সম্ভব নয়, প্রত্যেকটা নাম্বারকে এইভাবে ব্যাকস্পেস দিয়ে মুছে এইভাবে ডিলিট করা, এটা কিন্তু সম্ভব নয়। তো এটা আপনি কিভাবে করবেন চলুন দেখাই। তার জন্য পুরো এই কলামটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এখানে Ctrl+H প্রেস করবেন। প্রেস করলেন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর উইন্ডো ওপেন হয়ে যাবে। এই ফাইন্ড হোয়াটের জায়গায় আপনি প্রথম বন্ধনী দেবেন, এরপরে স্টার দেবেন, আবার প্রথম বন্ধনী ক্লোজ করবেন। এরপরে রিপ্লেস উইথ আপনাকে কিচ্ছু দিতে হবে না, জাস্ট ফাইন্ড হোয়াটে এইভাবে প্রথম বন্ধনী স্টার, আবার প্রথম বন্ধনী ক্লোজ করবেন, এরপরে রিপ্লেস অল করবেন, ওকে করবেন, এটাকে ক্লোজ করবেন। দেখুন এখানে কিন্তু যে নামের পাশে আইটি নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এক ক্লিকে। ঠিক আছে, এইভাবে কিন্তু সম্ভব যদি আপনার হাজার হাজার ডেটা থাকে। তো এই ছিল তিনটে ট্রিক। তিনটে ট্রিকের মধ্যে কোন ট্রিকটি আপনার সবথেকে বেশি পছন্দের এবং সবথেকে বেশি কার্যকরী আপনার বলে মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য, নিজেকে কম্পিউটারে ঠিকঠাকভাবে তৈরি করতে। চ্যানেলটির সাথে থাকুন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।